হ্যালো বন্ধুরা, আমি একটু আগেই একটা ভিডিও দেখলাম। সেটা হলো আমাদের একটা বাংলা কন্টেন্ট ক্রিয়েটার, সেলফ ইমপ্রুভমেন্টের একটা ইউটিউবার। ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম। কি বলছে এরা? তোমাদের তো এদের দেখাই উচিত না। ওইদিকে দেখছি আমি মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তো মানুষের মাথা খারাপ করে ফেলবে। যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা এই বাজে নেশায় আসক্ত, তাদের তো খারাপ করে ফেলবে আরো। বলছে 90 ডেজ করলে, না করলে তুমি নিজের জীবন পরিবর্তন করে দেবে। ফাক ম্যান, এই গুনতে বলছে, পাগল নাকি? কি করতে চাইছে বুঝতে পারছি না। ধরো তুমি 90 ডেজ গুনলে, তারপর মানে 90 দিন গুনলে, 91 দিন করবে, মানে তুমি কি বলতে চাইছো? আর একটা কথাই বলো, এতই কেন এটা হস্তবেদন নিয়ে এতই কেন? এই জিনিসটা খারাপ, বোঝো কেন খারাপ সেটাও বোঝো। হয়তো বুঝতেও পারছো না কেন খারাপ, ওর জন্য ছাড়তে পারছো না। খারাপ ভেবে ছেড়ে দাও। এত এইসব দেখা উচিত না। কত ভিউজ দেখছি আমি এই ভিডিওটায়, তো মাথা খারাপ হয়ে যাবে মানুষের। তুমি যদি এই জিনিসটাকে আসক্ত হয়ে যাও, তাহলে আমার একটা কথা শোনো, একটা গল্প শোনো। যদি দুটো বন্ধু থাকে, দুটোই যদি দুজনেই যদি এই হস্তমশার নেশায় আসক্ত থাকে, দুজনের চয়েস নিজের যদি আলাদা থাকে, তাহলে একজন ছেড়ে দিতে পারে, একজন সেটাকে কন্টিনিউ করতে পারে এইসব ইউটিউবারের জন্য। সাপোজ দেখাচ্ছি, ধরো দুজন বন্ধু শপথ নিল আজকে দিয়ে আমি করবো না। একটা বন্ধু নিজে ওইসব ইউটিউবারের ভিডিও দেখে 90 ডেজ স্ট্রিক বানাচ্ছে, মানে 90 দিন টিক মারবে। আর একটা বন্ধু আমার মতো একটা ভিডিও দেখে, বা আমার মতো আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বোঝে জিনিসটাকে, তারা বলে যে হ্যাঁ এই জিনিসটা খারাপ, কিন্তু এসব স্ট্রিক্ট সিস্টেম চালিয়ে লাভ নেই। কারণ তুমি করবে কেন সেটাকে বলো, করবে কেন? নিজের এই হাত দিয়ে করছো, মানে ভিজুয়ালাইজ করছো, মানে সিম্পলি ভিজুয়ালাইজ করে নিজেকে, কি বলবো, জিনিসটাকে ভাবো, ভেবে নিজেকে একটা ঘৃণা তৈরি করো ওই জিনিসটার। অটোমেটিক অ্যাওয়ারনেস চলে আসবে এবং তুমি সেটাকে ছেড়ে দেবে। আর দ্বিতীয় জন যে 90 দিন করেছিল, সে দিন গুনছে, একদিন না একদিন সেই দিন কমবেই, এবং দিন তো শেষ হবেই। 90 দিন যেহেতু বলেছে, 91 দিন সে করবে গ্যারান্টি দিয়ে, কারণ সে দিন গুনছে। আর যে বলেছিল আমি আর করবো না, মানে করবো না, আর জিনিসটাকে একদম বাজে না যদি দেখে থু থু করে ফেলেছে, সে আর করবে না। কারণ তার মনে একটা ঘৃণা তৈরি হয়ে গেছে, সে আর ওটাকে টাচ করে দেখবে না। আজ থেকে 2-3 জেনারেশন আগে যাও, এটাকে এত বাড়িয়ে চাড়িয়ে বলছে যে এটা অনেক বড় কিছু। তারা নোপিয়ামেই ছিল, মানে এটা দেখতো না ওরা, এসব ছিলও না। এসব ডিজেনারেসি, এখন যত কলিযুগের দিন এখন ডিজেনারেসি বেশি, হয়তো আছে এটা, কিন্তু এটা ছাড়তে হবে। কীভাবে ছাড়তে হবে? ঘৃণা থু থু করে ছেড়ে দেবে। এসব ইউটিউবারের ভিডিও দেখার দরকার নেই। নিজে থেকে শপথ নাও, হ্যাঁ এই জিনিসটা খারাপ, ছেড়ে দাও। অত 90 ডেজ স্ট্রিক্ট সিস্টেম চালিয়ে লাভ নেই, আবার তুমি সেই সার্কেলেই ফিরে চলে আস। আর আজ থেকে 3 জেনারেশন আগে না এইসব নর্মাল ছিল। এখন লোকে বলছে হ্যাঁ আমি 30 দিন করিনি, 50 দিন করিনি, কমেন্টটা দেখছি আমি, 2 দিন করিনি, 10 দিন করিনি, আমার 90 দিন কমপ্লিট, কিন্তু আবার হয়ে গেছে, এইসব কমেন্ট আসছে। হবে তো এইসব করলে? কিন্তু আজ থেকে 3 জেনারেশন আগে যদি কেউ বলতো ওদেরকে, মানে ওই জেনারেশনের লোকেদের যদি বলতো আমি 90 দিন করিনি, চড়িয়ে গালার করে দিত। কি বলছিস এসব? আমরা করেছি, তুই আমাদের বলছিস? তখন এইসব ছিল না, কেউ করতো না, সব নর্মাল ছিল। তুমি এক্সাম্পল নিতে পারো যে এইটা হয়তো তুমি ধরো স্নান করো না সেটাকে বলে কম থাকো বাবা। এবার তুমি যদি স্নান করো, তাহলে কিন্তু বেশি বড় কিছু করবে না, নর্মালি জিনিস, ঠিক তেমন তুমি ছেড়ে দেবে, সেটা একটা নর্মাল জিনিস, এরকমভাবে ছেড়ে দাও। ওইসব ওভার থিঙ্কিং করে মেন্টাল মাস্টারবেশন করে লাভ নেই। সেলফ ইমপ্রুভমেন্ট ইজ এ মেন্টাল মাস্টারবেশন। উন্নতি হলে একটা মেন্টাল মাস্টারবেশন, বুঝতে পারো, মানসিক হস্তমৈথুন সব দিয়ে করে। কোন আন্তর্নতির মধ্যে পড়েই না, এটা নর্মাল থিং।
তুমি যদি মাইনাস লেভেলে থাকো, তোমাকে পয়েন্ট ছাড়লে তুমি 0 লেভেলে আসবে। এটা ইমপ্রুভ কী হলো? আর হয়তো তুমি মানুষ হলে, পশু থেকে মানুষ হয়েছো, তুমি আর কিছুই ভাবো। এবার তোমাকে 0 থেকে যখন তুমি 100 লেভেলে যাবে, সেটাকে বলবো তুমি কিছু প্রোগ্রেস করছো এবং নিজেকে ইমপ্রুভ করে সেলফ ইমপ্রুভমেন্ট করেছো। এবার তুমি যদি বলো পয়েন্ট ছেড়ে দিয়ে তুমি সেলফ ইমপ্রুভমেন্ট করে দিয়েছো, তোমার জীবন পরিবর্তন হবে, কিছুই হবে না। তোমার হয়তো সব কিছুই চলে আসবে, তুমি চাকরি বাকরি পেয়ে যাবে, তাও তুমি এটাই করবে, কারণ তুমিও জানো তুমি দিনমজুর ছিলে। এই ভিডিওটা এই পর্যন্তই। আমি নিজের পয়েন্ট অফ ভিউ এই ভিডিওতে দিয়েছি, আর আমার মনে হয় এইটাই উচিত, কারণ ওইসব 90 দিন নো পিএমও 90 ডেজ করে তোমার কিছুই লাভ হবে না, কারণ ইটস এ ন্যাচারাল থিং। এবং এটা করলে তোমার শরীরে কোনো ক্ষতি হয় না। ক্ষতি হলে হয়তো তোমার মেন্টাল হেলথের, এইটুকুনি জানি। তোমার লো অ্যান্ড বেস লেভেল খুব হাই হয়ে যায়, তাই বলে তোমার হয়তো ছোটো ছোটো জিনিসে খুশি পায় না। এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হয় পরের ভিডিওতে। জাগতে থাকো।